প্রাচীনকালে কর্ণ নামে এক ঋষি ছিলেন। তার আশ্রম ছিল মালিনী নদীর তীরে। একদিন সকালে ঋষি কর্ণ আশ্রম থেকে বাহির হয়ে মালিনী নদীর শীতল জলে স্নান করতে যাচ্ছিলেন। এমন সময় তিনি শুনতে পেলেন ছোট্ট শিশুর কান্নার আওয়াজ। কান্নার আওয়াজ শুনে তো ঋষিকর্ণ ব্যতিব্যস্ত হয়ে উঠলেন। এদিক ওদিক তাকাতে তাকাতে দেখতে পেলেন নদীর তীরে ঘাসের ওপর শুয়ে আছে সেই ছোট্ট শিশুটি, আর তাকে পাহারা দিচ্ছে কতগুলি পাখি। কাছে গিয়ে দেখলেন সেই ছোট্ট শিশুটি একটি কন্যা। সেই ছোট শিশুটির কন্যার গায়ে যাতে রোদ না লাগে তার জন্য পাখিরা তাকে ডানা মেলে রেখেছে। ঋষিকর্ণ শিশুর কাছে যেতে পাখিরা সরে গেল। সেই শিশু মেয়েটিকে ঋষিকর্ণ কোলে তুলে নিলেন আর যোগ বলে জানতে চেষ্টা করলেন শিশুকন্যার পরিচয়। এ কি, তুই সদ্যজাত শিশু? এমন নিষ্ঠুর কাজ কার? কোন পাপীর দেখি তো? আহারে, একেই বলে অবোধ শিশু। নিজের বিপদেরও বোধ নেই, তবু হাসছে খেলছে। এবার যোগ বলে ঘটনাটি জানতে হবে। এই পাপ কাজ কোন পাপিষ্ঠে? অন্যায়, মহাকাব্যের এক চরম অন্যায়, যার ফল ইন্দ্রকে ভোগ করতেই হবে। বশিষ্ঠ, আজ আপনি ব্রহ্মার সাহায্যে আমাকে পরাজিত করলেও একদিন আমি এই পৃথিবী জয় করবই। আমি বিশ্বামিত্র, সাহসী বীর। আমি নিরাশ আমার শোভা পাই না। একদিন সমগ্র পৃথিবী দেখবে আমার সম্মুখে আকাশও মাথা নত করেছে। সকলের ইচ্ছা পূরণের ব্রহ্মঋষি হয়ে উঠব আমি। এর জন্য আমাকে সাহায্য করবেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। देवदानव सिद्धाग पूजिता परमेश्वरी, पुराण रूपा परमा परतंत्र विनाशिनी। আমি দেবরাজ ইন্দ্র। বিশ্বামিত্রের এই কঠিন ও দীর্ঘ তপস্যায় আজ আমি ভয়ার্থ। তার এই তপস্যার তেজে স্বর্গের কমলতাও নষ্ট, স্বর্গের অমৃতও আজ তিক্ত। বিশ্বামিত্রের তপস্যা ভঙ্গের প্রচেষ্টায় আজ আমি ব্যর্থ। সকলকে নিজের সৌন্দর্যের রূপে মোহিত করে মেনকা। একমাত্র এই সমস্যার সমাধানের উপায় সেই। রম্ভার অহংকার তাকে বিনষ্ট করেছে। এখন আহ্বান করো তাকে, সেই বিনম্র ও অনুরাগী মেনকাকে। প্রণিপাত মহারাজ, আমাকে স্মরণ করবার কারণ মহারাজ? মেনকা, তুমি পৃথিবীতে গমন করো। পৃথিবীতে গমন করে তোমার অদ্ভুত সঙ্গীত ও মায়াবী নৃত্য দ্বারা বিশ্বামিত্রের ধ্যান ভঙ্গ করো।
যাতে পুনরায় ধ্যানে লিপ্ত না হতে পারে। মহারাজ, আমাকে এমন কার্য করতে না বলেন। বিশ্বামিত্র একজন সৎ ব্যক্তি, ওনার ধ্যান ভঙ্গ করা মহা পাপ হবে। শোনো মেনকা, আমার সামনে কোনো রকম বাহানা না করো, তুমি শুধু আমার আদেশ পালন করো। এই পৃথিবীতে সকল কার্য সম্পন্নের জন্য নারী কি মহা অস্ত্র? তবে কেন নারীকে সর্বদা পরীক্ষার সম্মুখীন হতে হয়? না না না, প্রতি ক্ষেত্রে এইভাবে আমাদের পরিকল্পনা ব্যর্থ হতে পারে না। মেনকার দ্বারা যে কোনো উপায়ে বিশ্বামিত্রের ধ্যান ভঙ্গ করতেই হবে। কামদেব, আপনার সাহায্য আমাদের একান্তভাবে প্রয়োজন। প্রণাম দেবরাজ, কিরূপ সাহায্যের দরকার বলুন। মাকড়সার জালে বন্দি কোনো কীট যেমন জাল থেকে মুক্ত হবার চেষ্টায় ছটফট করতে থাকে, কিন্তু মুক্ত হতে পারে না, বরং ধীরে ধীরে মাকড়সা কীটকে গ্রাস করে, ঠিক সেইরূপ আপনার মায়াবান থেকে বিশ্বামিত্রকে কিছুতেই মুক্তি পাবে না, বরং মায়াবানের প্রভাবে কামরসে বিশ্বামিত্র ধীরে ধীরে নিমজ্জিত হয়ে পড়বে। আপনি বিশ্বামিত্রের ওপর মায়াবান নিক্ষেপ করুন।